তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর অনেকদিন পরে আজকে আমরা আটির মাঠে ঘুরতে যাচ্ছি। আর আমি আর দীপ যাচ্ছি, আর কেউ আসেনি এখন। সবাই এখন র্যাকেট খেলায় ব্যস্ত, তাই আর আসেনি কেউ। আমি আর দীপই যাচ্ছি। তো তখন একদম প্রচুর ধান দেখেছিলাম, এখন পুরো মাঠ পরিষ্কার হয়ে গেছে শুনলাম। তো চলো যাই, আমরা দেখি। যদি ধান কাটা হয়ে যায় তাহলে জমির মধ্যেও নামবো একটু। আমরা কিন্তু এখন বাগ দিয়ে চলে এসেছি, আর এখান থেকে মাঠের দিকে আমরা যাচ্ছি এখন। আর অল্প একটু গেলে পরেই মাঠ শুরু হবে ওখান থেকে। তো চলো যাই আমরা মাঠের দিকে। আমরা কিন্তু এখন মাঠে পৌঁছে গেছি, আর তোমরা ভিউটা দেখো, পুরো মাঠটা একদম ফাঁকা। এইসব জায়গাটা পুরো ধান বোঝাই ছিল। এই সাইডটাতেও ধান ছিল, এই সাইডটাও ফাঁকা, রাস্তার দু সাইডে বলতে গেলে ফাঁকা পুরো। এই সাইডটায় বেশি ধান ছিল, পুরো জমি ফাঁকা। আর এখন আমরা একটু নিচের দিকে নামবো জমিতে। তো চলো আমরা এখন জমিতে নামি, আর তারপরে তোমাদেরকে দেখাই। এখন কিন্তু আমরা জমির মধ্যে নামছি। তো চলো যাই আমরা। প্রচণ্ড উর্বর জমিটা, উঁচু নিচু। এইসব জমি পুরো কাদা কাদা ছিল যখন ধান ছিল এর মধ্যে, কিন্তু এখন রুখা শুকা শুকে একদম ফেটে ফেটে গেছে মাটি। চারিদিকের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো একদম পরিষ্কার, কোনো গাছপালা নেই। আমরা কিন্তু এখন মাঠের পুরো মাঝখান দিকে চলে এসেছি। এদিকেও রাস্তা অনেকটা দূরে, আর এই সামনের দিকেও রাস্তা অনেকটা দূরে। আর দেখো সূর্যটা ডুববে ডুববে, মেঘ রয়েছে সামনে, হালকা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। এদিক থেকে প্রায় কানিবাউনি রাস্তা, ওই সাইডে হচ্ছে দত্তপুলা। হ্যাঁ, কানিবাউনির রাস্তা, দত্তপুলা কানিবাউনি। আর এদিকে আমাদের বাড়ির রাস্তা। তো আমরা এখন পুরো মাঠের মাঝখানে রয়েছি। সেই লাগছে দেখতে, পুরো একদম কোনো গাছ নেই, ধান পুরো একদম জমি সমান, সব জমি। দেখুন মাঠে লোকেরা কাজ করছে। ওই যে একটা কাকু কাজ করছে জমির মধ্যে, আর ওই যে সাইকেলটা যাচ্ছে, দেখতে পাচ্ছ না মনে হয় তোমরা, অনেকটাই দূরে। তো অনেকটা সময় আমরা মাঠে ঘুরলাম, আর এখন আমি আর দীপ বাড়ির দিকে যাচ্ছি, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওগুলোতে অবশ্যই লাইক করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত।